আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওয়ালটনের অরবিট সিরিজের নতুন স্মার্টফোন অরবিট Y70। বরাবরই ওয়ালটন কিন্তু তাদের অরবিট সিরিজে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে থাকে। তারই ধারাবাহিকতায় অরবিট Y70 এটার দাম নির্ধারণ করা হয়েছে 8,999 টাকা, তার মানে 9,000 টাকা। আপনার বাজেট যদি এরকম থাকে এবং আপনি যদি একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই বাজেট রেঞ্জের ভিতরে ওয়ালটনের অরবিট সিরিজের এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, এটাতে কি কি রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি বক্স কন্টেন্ট দিয়ে। ওয়ালটনের অরবিট Y70 ডিভাইসটি আমাদের কাছে এসেছে হলুদ কালার একটি বক্সে। বক্সটি ওপেন করলে দেখতে পারবেন বক্সের ভিতরে রয়েছে আরও একটি বক্স। এই বক্সটি ওপেন করলে দেখতে পারবেন এখানে সবার উপরে রয়েছে একটা এনভেলপের মতো। এটা যদি আপনি খোলেন দেখতে পারবেন এখানে রয়েছে একটা সিলিকন কেস। এটা রাবারের সফট, দেখতে হার্ড মনে হলেও এটা কিন্তু হার্ড নয়। এটা আপনার ফোনের ব্যাক পার্টে লাগালে একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং ফোনটা সহজে স্লিপ করবে না, একটু আঠালো টাইপের এই ব্যাক কাভারটি। তারপর রয়েছে এখানে একটি ওয়ারেন্টি কার্ড এবং রয়েছে সিম ইজেক্টর, থাকছে না কোনো গরিলা গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর। তারপরেই দেখতে পারবেন স্মার্টফোনটি আমরা আপাতত সাইডে রাখি, দেখি এরপর আর কি রয়েছে। নিচের অংশে রয়েছে এখানে একটি ইয়ারফোন। এটা দেখে আমি অবাকই হয়েছি, তার কারণ এখন সচরাচর সব ফোনে কিন্তু ইয়ারফোন দেয় না। তবে ইয়ারফোনের কোয়ালিটি খুব একটা ভালো না থাকলেও এটা কিন্তু যারা অনলাইনে ক্লাস করবে বা মিটিং জয়েন করবে তাদের জন্য খুবই কাজের হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা USB Type-C কেবল এবং রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এবার চলুন মেইন ডিভাইসটি দেখা যাক। মেইন ডিভাইসটি দেখে আপনারা বুঝতে পারতেছেন ওয়ালটন কিন্তু বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে ফোনটি খুবই সুন্দর করেছে এবং বাজেটের দিক থেকে এই ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটি প্লাস্টিক বিল্ডের এবং এইটার পেছনে কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে, তাই ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ সহজেই পড়বে না। তো এগুলোই পাবেন আপনারা বক্স কন্টেন্টের ভিতরে। এবার চলুন স্মার্টফোনটি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়া যাক। শুরুতেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে। ওয়ালটন সবসময়ই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে সময়ের সেরাটা দেওয়ার চেষ্টা করে, এইটা আপনাকে মানতে হবে। ফোনটি দেখেই বুঝতে পারছেন আকর্ষণীয় বক্স শেপের ডিজাইন দেওয়া হয়েছে প্লাস্টিক বিল্ডের এই স্মার্টফোনটিতে। রেইনবো ইফেক্ট পেয়ে যাবেন ফোনটি একটু নাড়াচাড়া করলেই। সেই সাথে ফোনটিতে রয়েছে ম্যাট ফিনিশিং, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ সহজেই পড়বে না। অরবিট Y70 ডিভাইসটি 3টি কালারে অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে: ক্যারোলিনা ব্লু, ম্যাট ব্ল্যাক এবং নিবিউলা ভায়োলেট। ফোনটির 3টি কালারই আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বাটন এবং পোর্ট সম্পর্কে বলতে গেলে ফোনটির রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি 2টি সিমের পাশাপাশি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির বটমে রয়েছে মেইন স্পিকার। সাউন্ড কোয়ালিটি টেস্ট করেছি, বাজেট অনুযায়ী ভালোই মনে হয়েছে, কোনো কমপ্লেইন থাকছে না। সেই সাথে রয়েছে Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। ফোনটির টপ সাইডে কোনো বাটন এবং পোর্টস থাকতেছে না। আমার মনে হয় এই জায়গাটাতে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে বিষয়টা আরও সুন্দর হয়। ফোনটির থিকনেস মাত্র 8.9 মিলিমিটার। প্লাস্টিক বডি বিল্ডের এই ফোনটির ওয়েট মাত্র 186 গ্রাম। ফোনটির হ্যান্ডফিল আমার কাছে ভালোই লেগেছে, তবে আমার কাছে মনে হয় বর্তমান সময়ে এসে এই আগের টেকনোলজি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না দিয়ে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিলে বিষয়টা আরও ভালো লাগতো। তবে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট কাজ করতেছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। পজিশনও আমার কাছে মোটামুটি ঠিক মনে হয়েছে, তবে যাদের হাত একটু ছোট তাদের ফিঙ্গারপ্রিন্ট রিচ করতে একটু প্যারা খেতে হতে পারে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটা HD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে। বড় ডিসপ্লে থাকার কারণে ফোনটি দিয়ে ভিডিও দেখে বা কেউ যদি অনলাইনে ক্লাস করে থাকেন তাহলে ক্লাস করে অনেক মজা পাবেন। বাজেট অনুযায়ী ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে, তবে ডিসপ্লে দিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন সর্বোচ্চ 1080p-তে। ফোনটিতে রয়েছে 400 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি ইনডোরে ভালোই ব্যবহার করা যায়, কিন্তু আউটডোরে গিয়ে প্রখর রোদে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন আপনাকে একটু প্যারা খেতে হতে পারে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6GB র্যাপিড র্যাম। এই জায়গাটাতে একটা কমপ্লেন রয়েছে। আপনি যদি ফোনটির বক্সের গায়ে এখানে দেখেন তাহলে এখানে লেখা পাবেন 6GB, যেটা দেখে মনে হবে ফোনটিতে 6GB র্যাম রয়েছে। মূলত ফোনটিতে ডেডিকেটেড র্যাম পাবেন আপনি 3GB, তার সাথে 3GB পাবেন ভার্চুয়াল র্যাম। আপনারা জানেন যে ভার্চুয়াল র্যাম কিন্তু তেমন একটা কাজের নয়, তাই ওয়ালটনের কাছে রিকোয়েস্ট করব যে এই জায়গাটাতে ডিরেক্টলি এভাবে 6GB না লিখে
আপনারা কিন্তু চাইলে ফোনের অ্যাবাউট সেকশনে গেলে যেভাবে দেখা যায় 3+3 এভাবে কিন্তু আপনারা লিখতে পারেন, তাহলে কিন্তু কাস্টমারদের জন্য বিষয়টা একটু ভালো হবে বুঝতে এবং আপনারাও কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে পারবেন। ফোনটির স্টোরেজ সেকশনে থাকছে 64GB ইন্টারনাল মেমোরি। আপনি চাইলে এটাকে 256GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন এসডি কার্ড ব্যবহার করে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.6 GHz অক্টাকোর প্রসেসর। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্পেকট্রাম SC9863A। এটা 28 ন্যানোমিটারের একটা চিপসেট। এই চিপসেটটা কিন্তু একদমই এন্ট্রি লেভেলের। আমার কাছে মনে হয়েছে এইটা আরেকটু আপডেট করা যেত। ওয়ালটনের অরবিট সিরিজের আগের ফোনগুলো দেখলে সেই তুলনায় কিন্তু এটা বড় ধরনের একটা ডাউনগ্রেড বলতে পারেন। ফোনটির ক্যামেরা মডিউলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার 8 মেগাপিক্সেলের। ফোনটিতে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনডোর এবং আউটডোরে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো দেখে আপনারা বুঝতেই পারতেছেন ছবির কোয়ালিটি কেমন হবে। আমার কাছে মনে হয়েছে ক্যামেরা সেকশনটা এই বাজেট রেঞ্জের ভিতরে আর একটু আপডেট করা যেত। ফোনটির মেন শুটার দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। এতে রয়েছে ভিডিও স্টেবিলাইজেশন ফিচার্স, যেটা কোনো কাজ করে বলে আমার মনে হয় না। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যেটাকে পাওয়ার আপ করার জন্য ওয়ালটন থেকে আপনাকে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট না করায় 10 ওয়াটের এই চার্জার দিয়ে চার্জ করতে কিছুটা সময় লাগলেও ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই পাবেন। গত 7 দিন যাবৎ ফোনটি ব্যবহার করতেছি। এই ফোনটি সাধারণ ইউজ, তার মানে বেসিক ইউজে আপনি প্রায় 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন। যদি একটু হেভি ইউজ করেন তাহলে ফোনটিতে একটু ল্যাগ ফিল করবেন, মাল্টিটাস্কিংয়েও কিছুটা সমস্যা হয়। তবে বাজেট অনুযায়ী আমার মনে হয় এটা ঠিক আছে। তার কারণ এই ধরনের এন্ট্রি লেভেলের ফোন সাধারণত আপনি কিনে থাকবেন বেসিক ইউজের জন্যই, অথবা যারা ফিচার ফোন থেকে মাত্র অ্যান্ড্রয়েডে শিফট হচ্ছেন তারা কিন্তু এই ধরনের ফোন কিনে থাকেন, তাদের জন্য আমার মনে হয় পারফেক্ট। ফোনটি দিয়ে আপনি যদি গেমিং করেন তাহলে নর্মাল যে গেমগুলো রয়েছে যেমন টেম্পল রান, লুডো, এই ধরনের গেমগুলো কিন্তু আপনি সুন্দরভাবে রান করতে পারবেন। সেই সাথে ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন। এবার আসি 8999 টাকা বা 9000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে। গত 7 দিন আমি এই স্মার্টফোনটি ব্যবহার করেছি। স্মার্টফোনটি ব্যবহার করে আমি যা বুঝেছি, যারা এই বাজেট রেঞ্জের ভিতরে বেসিক একটা এন্ট্রি লেভেলের ফোন করছেন তাদের জন্য এইটা হতে পারে একটা স্মার্ট চয়েস। অথবা আপনি যদি আপনার বাসার সিনিয়র সিটিজেন যারা ফোন বেসিক ইউজ করে, যেমন ইউটিউবে ভিডিও দেখা, ছোটোখাটো গেম খেলা কিংবা ফেসবুক স্ক্রলিং করা, এই ধরনের কাজ যারা করে তাদের জন্য এটা পারফেক্ট একটা ফোন। অথবা আপনি চাইলে আপনার সেকেন্ড ফোন হিসাবেও কিন্তু এই স্মার্টফোনটি চয়েস করতে পারেন। ফোনটির বাজেট অনুযায়ী কিছু কিছু জায়গায় আমার কমপ্লেন থাকলেও অল ওভার ফোনটি ব্যবহার করে আমার কাছে ভালোই লেগেছে। আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন। তো এটাই ছিল ওয়ালটনের অরবিট সিরিজের অরবিট Y70-র মোটামুটি একটা রিভিউ। এই ভিডিওটা দেখে আপনার কাছে ওয়ালটনের এই ফোনটি অল ওভার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার।